বাংলাদেশ রেলওয়ের পঞ্চগড় স্টেশন সংলগ্ন এবং তার বাইরের অনেক জমি বেদখল হয়ে গেছে। একসময় রেলের কর্মকর্তাদের আবাসিক ভবনের জায়গা সহ প্রায় 85% জমির অধিকাংশই ব্যক্তি মালিকানা দাবি করে স্থানীয় এক ব্যক্তি 95 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। এদিকে মালিকানা পুক্ত করতে ওইসব জমিতে সীমানা প্রাচীর, দ্বিতল ভবন সহ বাসাবাড়ি নির্মাণ করছে দখলকারীরা। 1962 থেকে 67 সাল পর্যন্ত ক্ষতিপূরণের বিনিময়ে পঞ্চগড়ে 60 একর জমি অধিগ্রহণ করে রেলওয়ে। 4 দশকে এসব জমি লিজের নামে বেদখল হয়েছে। গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাট, হাতবদল হচ্ছে জমির মালিকানা। এখন ওই আশরাফুল নামে এক লোক বলতেছে এটা আমার বাবার জমি, ওর বাবা বলে কিনছিল নাকি, কোর্ট থেকে রায় পাইছে, সে এখন বলতেছে এটা আমি বিক্রি করব। কোর্ট থেকে রায় পাওয়ার পরে বলে ও বলে কাগজ আছে, কাগজ দেখাইতে চাচ্ছে। জায়গা কটা ছিল, এখনো কটাগুলো আছেই, তখন থেকে বসবাস করে রেলের লোক, এখন পাবলিক বলতেছে আমাদের। সম্প্রতি অত্যন্ত গোপনে 85 শতক জমি কেনাবেচা হয়। এরপর সে জমি দখল নিতে গেলে ঘটনার জানাজানি। নড়েচড়ে বসে প্রশাসন, সীমানা প্রাচীর গুড়িয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন জায়গা তো আমরা জানি যে আমার জন্মের পর থেকে দেখতেছি তো জায়গা রেলের, কিন্তু এখন যে মালিকানা হচ্ছে এটা তো আমরা জানি না কিভাবে মালিকানা হচ্ছে, সঠিক না আনসঠিক, এখন এটা বাকি রেল বলতে পারবে আর কি সঠিকটা। চারিদিকে আপনার রেল, আর এই একটু জমি ফেলে রাখবে, রেল কিনবে না, এটা তো মানে বোঝা যায় না। ভূমিদস্যুরা এইসব আস্তে আস্তে দখল করে ফেলছে। কেউ পাথরের ব্যবসা করতেছে, বাড়ি ঘর করছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এইসব ব্যাপারগুলো জানানো হয়েছে। দখলদারদের দাবি বিকৃত জমি ব্যক্তি মালিকানাধীন। আমাদের কাগজপাতি আছে, কাগজপাতি ছাড়া কি আমরা এমনি নামি নাকি? আমাদের ডকুমেন্ট আছে, সব কিছু আছে, ওই জন্য নামছি। অবৈধ দখলে থাকা বাকি জমি উদ্ধারে নোটিশ দিয়েছে রেলওয়ে। যে কাগজপত্র দেখলাম আর কি, এবং এলো থেকে সংগ্রহ করলাম ল্যান্ড একুইজিশন অফিসার থেকে এবং রেকর্ড রুম থেকে। এর নিঃসন্দেহে আমাদের নামে গেজেট আছে এবং আমাদের নামে জমি আছে, সব কিছুই আছে, এবং আগামীকালকে মামলা দায়ের হবে ইনশাল্লাহ, এবং আমাদের জমি আমাদের থাকবে। দখল ও বিক্রি হওয়া 85 শতক জমি 95 লাখ টাকায় বিক্রি করা হয়েছে, যা উদ্ধারে এখন আদালত পর্যন্ত যেতে হবে রেলওয়েকে। আমিন বাবু, যমুনা নিউজ।